প্রিয় বন্ধুরা, লাইভে চলে এলাম। সকলকে আমি জানাচ্ছি শুভেচ্ছা এবং মন থেকে ভালোবাসা। আমি এখন আলোচনা করব ঈশ্বরের সাইকোলজি নিয়ে বা ঐশ্বরিক সাইকোলজি। আসলে আমি ঠিক একজন মনোবিজ্ঞানীর মতো আলোচনা করব না, কারণ আমি কোনো মনোবিজ্ঞানী কিংবা বিজ্ঞানের ছাত্র নই। আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো যে আমার ভাবনায় মনে হয়েছে কেন মানুষ ঈশ্বরকে বিশ্বাস করে, সেই বিষয়টা নিয়ে আমি একটু আপনাদের সামনে আলোচনা করব। যে প্রথমত মানুষ যখন মানব সভ্যতা শুরু হলো, তখন থেকে মানুষের মধ্যে দুইটা জিনিস হয়েছে। একটা হলো যে একদল মানুষ হয়েছে শোষক, এবং আমরা একই সাথে দেখেছি আর একদল মানুষ হয়েছে শোষিত। কমেন্ট এসেছে, রফিকুল আলম ভাই বলেছেন, হুজুর কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, ধন্যবাদ। আপনারা যারা দেখছেন, কমেন্ট করছেন, সবাইকে। তো একদল মানুষ হয়েছে শোষক আর একদল মানুষ হয়েছে শোষিত। যারা শোষক তারা চিরকাল শোষকের আসনে থেকেই শোষণ করার চেষ্টা করেছে। যারা শোষিত তারাও একটা সময় চিন্তা করেছে যে আমিও শোষক হব, কারণ আমি যদি শোষক হই আমি মানুষকে আরো বেশি নির্যাতন করতে পারবো, আরো বেশি মানুষের কাছ থেকে সম্পদ নিতে পারবো, এবং পৃথিবীতে যে সম্পদ সম্মান ছড়িয়ে ছিটিয়ে আছে এর ভাগটা আমি বেশি পাবো, কারণ শোষিতরা দেখেছে শোষকদের কাছে এই ভাগটা বেশি। ওখান থেকে এসেছে ঈশ্বর এবং শয়তানের কনসেপ্ট। ঈশ্বর এবং তার সৃষ্ট জীব অর্থাৎ আল্লাহ এবং তার বান্দার কনসেপ্ট এসেছে ওখান থেকে। কিভাবে আসলো আমি আপনাদেরকে একটা গল্প শোনাই। আমার একজন মুসল্লি, মানে আমি যখন ইমাম ছিলাম সেই সময়কার গল্প। একজন মুসল্লি, উনি চাঁদপুরের একজন পীরের মুরিদ। তো এসে খুব আমার কাছে তার পীরের প্রশংসা করতো, হুজুর আমার বাবার এই কেরামতি, সেই কেরামতি, এই ক্ষমতা, সেই ক্ষমতা, মানে এমন বর্ণনা দিত যে মনে হয় যেন তার পীর সাহেব এখন যদি পৃথিবীতে বলে ভূমিকম্প, সাথে সাথে ভূমিকম্প হয়ে যাবে। তার পীর সাহেব যদি ফু দেয় তাহলে আসমান জমিন ভেঙে যাবে, এরকম ক্ষমতাওয়ালা পীর তার। মানুষকে জীবিত করার মতো ক্ষমতা তার পীরের আছে। মক্কায় পরে ফজরের নামাজ, মদিনায় পরে হলো জোহরের নামাজ, বাইতুল মুকাদ্দাসে পরে হলো আপনার আসরের নামাজ, এরকম ব্যাপার স্যাপার তার পীরের। অনেকগুলো ক্যারেক্টার তার পীরের। সে যেটা তার পীর সম্পর্কে বললো যে দেখা যায় রোজার মাসে পীরকে 5টা জায়গা থেকে দাওয়াত করে। পীর সাহেব কি করবে? সব মুরিদের আবদার রক্ষা করা লাগে। তো একই সাথে পীর সাহেব 5 বাড়িতে ইফতার করে। তার মানে পীর সাহেব তখন 5টা ক্যারেক্টার হয়ে যায়, 5জন হয়ে যায়। আল্লাহ অলৌকিকভাবে পীর সাহেবকে 5জন বানিয়ে দেন, 5জন 5 জায়গায় গিয়ে দাওয়াত খায় এবং মুরিদের আবদার রক্ষা করে। এই কথাগুলো যদি আমাকে মনে করেন, এই কথাটা যে মুরিদ আমাকে, যে মুসল্লি আমাকে বলেছিল 2015 সালে। তো ওই সময় আমি মনে মনে এমনি ইসলামে বিশ্বাস করি না। তো যেহেতু ইসলামে বিশ্বাস করি না, আমি এগুলো প্রতিবাদ করতাম না, আমি শুধু শুনতাম, ও আচ্ছা তাই নাকি, হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা, এই টাইপের। কারণ এগুলো তাকে কি হবে, তাকে যদি আমি বলি মানে তাওহীদের কথা, একাত্মবাদের কথা, আল্লাহ এর কথা, এগুলো বলে লাভ নাই, কারণ সেটাও একটা ভুয়া কনসেপ্ট। তো এই জন্য আমি ওকে, হ্যাঁ আচ্ছা তাই নাকি, তাই নাকি, আপনার পীরের এত ইয়ে। কিন্তু যদি এই কথাটাই সে আমাকে 2008, 9, 10 সালে বলতো, আমি প্রচন্ড বিক্ষুব্ধ হতাম। কারণ ওই সময় কেউ তাওহীদ, ওই সময় ছিলাম প্রচন্ড তাওহীদবাদী, সালাফি পন্থী। তাওহীদের বিরুদ্ধে, আল্লাহর একাত্মবাদের বিরুদ্ধে কোনো কথা বললে, তারপরে শিরিক বিদাতি কথাবার্তা বললে আমি খুব উত্তেজিত হয়ে হতাম এবং সে মুসল্লিকে বোঝাতাম, বুঝ না মানলে রীতিমতো রাগারাগি করতাম। তখন আমার চরিত্র ছিল এটা। তো যেটা বললাম যে শুনলাম, বললো তো তার বাবারটা যখন বলছে একটা পর্যায়ে এসে সে মুসল্লি একদিন বলছে, হুজুর আমিও না কিছু কিছু জিনিস দেখতে পাই। আমি বললাম কি দেখতে পান? বলে একদিন ঘুমায় রয়েছে, হুজুর দেখলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আব্দুল কাদের জিলানী দুইজন আমার ঘরে এসে হাজির, এবং আমাকে বসিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার মুখে মিষ্টি খাওয়াচ্ছে, আমাকে যে সুসংবাদ নাও, ভালো কথা। এরপর আর কি দেখতে পান? বলে যে আমি নামাজ পড়লে মাঝে মাঝে, হুজুর নামাজ মসজিদে এখন পড়তে আসে না, কেন জানেন? সে মসজিদে নামাজ পড়া তার দিনে ছেড়ে দিয়েছে। কেন জানেন? আমি বললাম কেন? বলে হুজুর মসজিদে নামাজ পড়লে মনে হয় যেন আমার সামনে জিবরাইল ফেরেশতা আমাকে ধরে টান মারে,
তাই ভয় পেয়ে যাই। মসজিদে নামাজ পড়তে আসলে মনে হয় যেন আমার সামনে জান্নাত জাহান্নাম হাজির হয়ে যায়, ভয় পেয়ে যায়। জাহান্নাম দেখলে ভয় পেয়ে যায়, বেহেশত দেখলে তখন নামাজ বাদ দিয়ে বেহেশত দেখে দৌড় দিই। এজন্য হুজুর আমি মসজিদে নামাজ পড়ি না। এরকম সে তার কিছু অলৌকিক ক্ষমতা, যেমন সে বলল একটা লোক তার ক্ষতি করেছিল, পরে সেই লোকের পা অবশ হয়ে গেছে, এরকম কিছু কিছু ঘটনা আমাকে শোনালো যে তার নিজেরও অনেক অলৌকিক ক্ষমতা আছে। তার মানে সে চাঁদপুরের পীর বাবার মুরিদ হওয়া সত্ত্বেও তার ভিতরে একটা ঐশ্বরিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি। অর্থাৎ সে মনে মনে স্বপ্ন দেখে আমার পীর বাবা যেরকম আমার পীর বাবা যেরকম আল্লাহওয়ালা, আমি কিন্তু আল্লাহওয়ালা হয়ে যাচ্ছি, আমার পীর বাবা যেমন ঈশ্বর, আমিও কিন্তু ঈশ্বর হয়ে যাচ্ছি। ঘটনাটা হলো এই জিনিসটাকে আমরা বলি হলো যে মানুষের মনের মধ্যে কিছু সাইকোলজি কাজ করে, সে শোষিত হবে। দ্বিতীয়ত সে শোষকও হতে চায়। কেন হতে চায়? শোষক হলে সুবিধা বেশি। ঠিক সেরকম যে মানুষ সৃষ্ট জীব হতে চায় সেই কিন্তু এক সময় ঈশ্বর হতে চায়। আজকে আমরা দেখি পৃথিবীতে যত অনাচারের একমাত্র কারণ হলো ঈশ্বরের কারণ। ঈশ্বরের কারণ কি? যে কিছু মানুষকে আমরা ঈশ্বর বানিয়ে ফেলি, আর কিছু মানুষ নিজেদেরকে জনগণের ভাগ্য বিধাতা মনে করে বা ঈশ্বর মনে করে, সেজন্যই তাদের সমস্যা হয়। যেমন আমরা জানি মনসুর হাল্লাদ একটা সময় মানে ঈশ্বরের উপাসনা মানে আল্লাহর উপাসনা করতে করতে একটা পর্যায়ে বলে ফেলেছিল যে আনাল হক, আমি হলাম সত্য, আমি হলাম হক। শব্দটা আল্লাহর একটা নাম, সুতরাং সে বুঝিয়েছে আমি আল্লাহ। এই কথাটা বোঝানোর কারণে মনসুর হাল্লাজকে তখন শিরচ্ছেদ করে হত্যা করা হয়। তার হাত কাটে, পা কাটে, টুকরা টুকরা করে, বডিকে টুকরা টুকরা করে। আপনারা মনসুর হাল্লাজ সম্পর্কে উইকিপিডিয়ায় সার্চ দিলে এগুলো পাবেন। বডিকে টুকরা টুকরা করে, শেষ পর্যন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তো মনসুর হাল্লাজ সম্পর্কে অনেক গল্প আছে। মনসুর হাল্লাজকে কাটার পরে মনসুর হাল্লাজের রক্ত বলতেছে আল্লাহ আনাল হক, তার হাত বলছে আনাল হক, তার পা বলছে আনাল হক, তার মাথা কেটে ফেলেছে, তার কান বলছে আনাল হক, তার মানে প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আনাল হক বলছে। এই ধরনের বিভিন্ন গল্প মুমিনদের মাঝে প্রচলিত আছে, মুমিন মানে সুফিবাদীদের মাঝে। একই কথা যদি আপনি সালাফি পন্থী বা আহলে হাদিস তাকে জিজ্ঞাসা করেন, সে বলবে মনসুর হাল্লাজ কাফের, নাস্তিক, মুরতাদ, ইসলাম থেকে খারেজ। না, এগুলো সব মিথ্যা কথা। সেই সালাফি বলবে এগুলো সব মিথ্যা কথা, তার শরীরের কাটার পরে কোনো আল্লাহ বিল্লাহ কোনো জিকির হয় না, এগুলো সব সুফিবাদীদের বানানো কথা। তো যাই হোক, আমি যেটা বললাম মনসুর হাল্লাজের মধ্যে যে ক্যারেক্টার তৈরি হয়েছিল, সে মানে ধর্ম চর্চা করতে করতে একটা পর্যায়ে তার মধ্যে মনে হয়েছে যে আমার মধ্যে ঈশ্বর ভর করেছে এবং আমি ঈশ্বর হয়ে গেছি। যেমন সে মনসুর হাল্লাজ বলতো যে মাফি জুব্বাতি ইল্লাল্লাহ, আমার জামার ভিতরে আল্লাহ ছাড়া কেউ নাই। এরকম বলতো যে তার মাথায় পাগড়ি পেঁচানো থাকতো, বলে আমার মাথায় পাগড়ি না, আমার মাথায় আল্লাহকে পেঁচিয়ে রেখেছি। পাগড়িটাকে সে বলতো আমি আল্লাহকে পেঁচিয়ে রেখেছি। যাই হোক, মনসুর হাল্লাজ আল্লাহকে পেঁচিয়ে রাখতে পারে। এখনকার সুফিরাকে আল্লাহকে পকেটে রাখে নাকি আল্লাহকে পেঁচিয়ে রাখে নাকি কোন জায়গায় রাখে সেটা না হয় আলোচনা করলাম না। তো যেটা বলছি যে আমাদের মধ্যে যে সাইকোলজিটা কাজ করে, ওই ঈশ্বর, এটা কিন্তু আসলে কোনো মানে অলৌকিক দর্শন না, এটা জাস্ট একটা মানুষের মনের সাইকোলজি। যেমন মোহাম্মদ যখন নিজেকে আল্লাহর প্রতিনিধি, ঈশ্বরের দূত, মেসেঞ্জার অফ গড দাবি করেছে, তখন মোহাম্মদের মধ্যে একটা পর্যায়ে যখন ক্ষমতা ক্রমশ বেড়ে গেছে, ক্ষমতা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের মধ্যে গডনেসের বিষয়টা বেড়ে যায়। সে যে গড, সে যে ঈশ্বর, সে যে ক্রিয়েটর, এই জিনিসটা তার মধ্যে বেড়ে যায়। তখন সে সবকিছুকে মনে করে যে আমি করেছি। যেমন মোহাম্মদ শেষ জীবনের শেষ দিকে এসে যখন তার মধ্যে ক্ষমতা প্রচন্ড বাড়া শুরু করলো, তখন সে বলা শুরু করলো যে আতাহুমুল্লাহু, আল্লাহ এসে গেছে। তখন সে তার প্রতিটা কাজকে সরাসরি আল্লাহ করেছে এটা বলতো, যে মোহাম্মদ এসেছে যেমন সূরা হাশরের 2 নম্বর আয়াতে, সেটা না, বলছে যে আল্লাহই আসছে। যেমন সূরা আনফালে বলছে যে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, তুমি তাদের হত্যা করো নাই বরং আল্লাহ হত্যা করেছে। মানে মোহাম্মদ বুঝিয়েছে যে আমি মোহাম্মদ খুন করেছি, আমি মোহাম্মদের তীর মেরেছি, আসলে যেন আল্লাহই করেছে, মানে আমি মোহাম্মদ এখন আল্লাহ হয়ে গেছি। সেই মনসুর হাল্লাজের আনাল হকের মতোই আমরা এখন দেখতে পারি যে বাংলাদেশে বা মানে যে দেশগুলোতে ধর্ম চর্চা আছে সে দেশগুলোতে কিন্তু ঈশ্বরের সংখ্যা অনেক। এমন না যে 2-1 ঈশ্বর, অনেক ঈশ্বর। শাসকেরা ঈশ্বরের আসনে সমাসীন হয়ে বসে থাকে। যেমন আমাদের দেশের যারা বর্তমানে দেশ চালাচ্ছে, প্রাইম মিনিস্টার বা মন্ত্রীরা, তারা জনগণকে অনেক সময় খোঁটা দেয় যে আমরা রাস্তা দিলাম, সেই রাস্তায় আন্দোলন করো। তার মানে রাস্তার ঈশ্বর সেই। বলে আমরা খাওয়াচ্ছি তোমাদেরকে, আমাদেরটা খেয়ে আন্দোলন করো আমাদের বিরুদ্ধে। তার মানে সে বোঝাচ্ছে খাদ্যের ঈশ্বর বা রাজ্জাক হলো সে,
খাদ্যের ঈশ্বরের নাম হলো রাজ্জাক, মানে আল্লাহ তার একটা ক্যারেক্টার আছে, আল্লাহর ক্যারেক্টার হলো রাজ্জাক, মানে রিজিক দাতা। এটা হলো সে। এরকম ভাবে আপনি যখনই কিছু বলবেন আমরা স্বাধীনতা এনে দিয়েছি, আমরা স্বাধীনতা এনে দিয়েছি, তো সুতরাং আমরা কি মানে আমাদের সাথে এরকম কি করো, আমরা স্বাধীনতা এনে দিয়েছি আমাদের সাথে তোমরা বেঈমানি করো। তার মানে সে বুঝাচ্ছে যে সে হলো ঈশ্বর এবং ওই ঈশ্বর ফু দেওয়ার মাধ্যমে স্বাধীনতা এনে দিয়েছে, দেশের কোনো মানুষের কোনো অবদান নেই। এবং ঈশ্বরেরা করে কি, ঈশ্বরেরা একটা মানে আল্লাহ দেখবেন আল্লাহ করে কি শয়তান নামে একটা ক্যারেক্টার তৈরি করে। শয়তান নামের যে ক্যারেক্টার আছে সেই শয়তানকে আল্লাহ বলে যে আমারও শত্রু তোমারও শত্রু। যেমন আল্লাহ বলে ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, সূরা ফাতিরের মধ্যে তোমরা তাকে শত্রুরূপে গ্রহণ করো। শয়তানকে আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন শয়তান হলো আমার শত্রু, এবং আল্লাহ তার বান্দা মুসলমানদেরকে বলেছেন তোমরা তাকে শত্রু মনে করো। ঘটনাটা হলো ওই যে মানে একটা শত্রু তৈরি করতে হবে, যে শত্রুর ঘাড়ে দোষ চাপাতে হবে। যেমন একটা অপরাধ কেউ করেছে, বলবো শয়তানে করাইছে, মানে অর্থাৎ দেখেন শয়তান ক্যারেক্টার দিয়ে আল্লাহর সুবিধাটা কি, শয়তান ক্যারেক্টার দিয়ে আল্লাহর সুবিধা হলো আল্লাহর পক্ষের কেউ যদি ভুল করে তখন আল্লাহ বলে যে শয়তান করিয়েছে, বেচারা বোঝে নাই। তাহলে কি হলো, তার অপরাধটাকে ঢাকা সম্ভব হয়ে গেল। আল্লাহর বিপক্ষের কেউ কারো দ্বারা কোনো যদি ভুল প্রকাশ পায় তখন বলবে শয়তান করিয়েছে, তখন সেটা বলে যে শয়তান ওর সাথে আছে, ও নিজেই এখন শয়তানের সাথে মিশে শয়তানের দলভুক্ত হয়ে গেছে, সুতরাং ওর বিরুদ্ধে কেন কথা বলবো না। অর্থাৎ যদি আমার দলের হয় তাহলে আমি বলবো যে বোঝে নাই, ছোট মানুষ, বয়স কম বা বয়স বেশি, কি করো ভাই, শয়তানে করাইছে, ওর কি দোষ। যদি আমার বিপক্ষে দলের হয় তখন আমি বলবো কি যে শয়তানের উপরে ভর করেছে, ও শয়তানের কথা মতো চলে, ও পুরা শয়তান। তাহলে শয়তান ক্যারেক্টার দিয়ে যারা শোষক শ্রেণী তাদের সুবিধা, তারা নিজেরা যখন ঈশ্বরের আসনে বসে, ঈশ্বরের আসনে বসার পরে তারা শয়তান ক্যারেক্টারটা দুইটা কাজে লাগায়। একটা হলো নিজের দলের লোকদের অপরাধ ঢাকার জন্য, আর একটা হলো অপর দলের লোকের উপরে অপরাধ চাপানোর জন্য। যেমন আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় থাকলে যে কোনো জিনিস কোনো আন্দোলন করলেই বলে সব হলো মানে আওয়ামী লীগ এবং আওয়ামী কুচক্রীর চক্রান্ত। আর আওয়ামী লীগের সময় আমরা দেখতে পাচ্ছি কেউ যদি কোনো আন্দোলন করে বলে যে এটা কি, এটা হলো বিএনপি জামাতের সুগভীর ষড়যন্ত্র। ছোট ছোট বাচ্চা শিশুরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে, এবং যে মন্ত্রীর বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, সে ড্রাইভারদেরকে মানুষ হত্যা করতে উৎসাহ দিচ্ছে, সেই মন্ত্রী বলেছে যে এর পিছনে হলো বিএনপি জামায়াত জড়িত। মানে ওরা ক্ষমতায় আসার পরপরই বিএনপি জামাতকে শয়তান হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছে, এই হলো শয়তান, এই হলো জাতির শত্রু, এরা হলো জাতির শত্রু। এটা করার পরে আমি একথা বলছি না বিএনপি জামাত জাতির শত্রু না, একথাও বলছি না আওয়ামী লীগ জাতির শত্রু না। আমি কে শত্রু কে বন্ধু সেই বিতর্ক থেকে দূরে, কিন্তু আমি যেটা বলছি যে শয়তান নামক একটা ক্যারেক্টার যারাই ক্ষমতায় আসে তারা নিজেদেরকে যখন ঈশ্বর ভাবা শুরু করে তখনই তারা শয়তান নামের একটা ক্যারেক্টার তৈরি করে, যেটা তাদের বিরুদ্ধাচরণকারী বা বিরোধী পক্ষের উপরে চাপিয়ে দেয়, তারা হলো শয়তান। অতএব আপনি যদি বলেন আমার বেতন, যেমন আপনি সরকারি অফিসার, আপনি বলবেন আমার বেতন বেশি লাগবে, বলে তোমাকে বিএনপি জামাত নামক শয়তানরা উস্কে দিচ্ছে। আমি নিরাপদ সড়ক চাই, তখন বলবে তোমাকে বিএনপি জামাত নামক শয়তানেরা উস্কে দিচ্ছে। যেটাই বলবেন বলবে যে পিছনে ওই শয়তান কাজ করে। আমি আগে একবার বলেছি, কথাটা আবারও বলছি, আমি কোন রাজনৈতিক দলকে শয়তান, অশয়তান, দেশদ্রোহী, দেশপ্রেমিক বলতে রাজি নই। আমি বলছি যে এই ক্যারেক্টারটা শয়তান ক্যারেক্টার এবং এই সাইকোলজিটা কোনখান থেকে ক্রিয়েট হয় সেই জিনিসটা বলছি, কোত্থেকে আসে। অর্থাৎ মানুষ একটা পর্যায়ে একটু ক্ষমতা পাওয়ার সাথে সাথে নিজেকে সে ক্রমশ ঈশ্বর ভাবতে 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 যখন বেশি ক্ষমতা পায় তখন সে নিজেকে সর্বেশ্বর ভাবতে থাকে, সবার চেয়ে বড় ঈশ্বর। এটা যে শুধু বাংলাদেশে এমন না, এটা অন্যান্য দেশেও বা অন্যান্য সমাজে, অন্য সোসাইটিতে অনেক আগে থেকে এটা চলছে। এই ব্যক্তি পূজা এটা শুধুমাত্র বাংলাদেশে না, সারা বিশ্বেই চলছে। যেমন উত্তর কোরিয়ার যে শাসক, সে নিজেকে ভাবছে উত্তর কোরিয়ার সে হলো ঈশ্বর, অর্থাৎ সে হলো উত্তর কোরিয়ার ঈশ্বর, এবং বাকি যত জনগণ আছে
সকল জনগণ হলো তার বান্দা, সে হলো আল্লাহ আর জনগণ হলো তার বান্দা। সৌদি শাসকেরাও আল্লাহকে একটা কল্পনা করে নিজেরা জনগণের আল্লাহ হয়ে বসে আছে এবং জনগণকে বানিয়েছে তাদের বান্দা। ঠিক এরকম প্রতিটা দেশেরই মানে যেগুলো আমি বলছি যেগুলো অসভ্য দেশ, সেই দেশগুলোতে জনগণের যারা শাসক বা যারা জনগণের মাধ্যমে নির্বাচিত জনগণের হাতে পায়ে ধরে ক্ষমতায় আসে, ক্ষমতা আসার সময় সে মনে করে আমি শোষিত, আমি এর কাছে এত কষ্ট করে ভোট চাচ্ছি, তারপরে দিতে এত দেরি করে কেন? যখনই সে ক্ষমতায় চলে আসে তখনই সে পুলিশ এবং অস্ত্রের কারণে সে মনে করে যে আমি এখন ঈশ্বর হয়ে গেছি, সে নিজেকে ঈশ্বর ভাবতে থাকে। আমাদের মধ্যে একটা দোষ আছে, আমরা মানুষের মনের বিচার করে ফেলি যে ওর মনে কিন্তু এটা নিয়ত, ওর মনের নিয়তটা কিন্তু এটা, ওর কিন্তু উদ্দেশ্য এটা, এগুলো আমরা বলি। দেখবেন, খেয়াল করবেন, এটা কিন্তু আস্তিকতা নাস্তিকতার সাথে সম্পর্ক না। হ্যাঁ, একদম মুক্ত মনা কখনো এরকম হতে পারে না, এটা সঠিক, কিন্তু এটা কিন্তু ধর্মের সাথে সম্পর্ক আছে, আবার ধর্মের সাথে সম্পর্ক নেই। এটা কিন্তু ব্যক্তির ক্যারেক্টার। যেমন এই ক্যারেক্টারটা কোত্থেকে আসলো? যেহেতু আমরা জানি মোহাম্মদ একজন মানুষ, মোহাম্মদ একজন মানুষ, সুতরাং মানবীয় দোষগুণ তার মধ্যে স্বাভাবিকভাবেই ছিল। অবশ্যই সে আমাদের চেয়ে ভালো মানুষ ছিল না। তো যখন মোহাম্মদ ঈশ্বর হয়ে গেছে তখন তার মধ্যে ঐশ্বরিক কি ভাবটা ঢুকলো আমরা দেখতে পাই। 67 নম্বর সূরা মুলকের 13-14 নম্বর আয়াতে মোহাম্মদ বলছে, ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি, তোমরা তোমাদের মনের কথা গোপন করো কিংবা প্রকাশ করো, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সবই জানে, এই মনের সকল খবর জানে। 40 নম্বর সূরা 19 নম্বর আয়াতে বলা হচ্ছে, এটা সূরা গাফির 19 নম্বর আয়াতে, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ মানুষের খাইনাতাল আ'য়ুন, চোখের যে কি বলে চোখের খেয়ানত সম্পর্কে আল্লাহ জানেন এবং মনের গোপন কথা আল্লাহ সব জানেন, মন যা লুকিয়ে রাখে সব জানেন। তো এই আয়াতে আবার পরে আছে ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মনের খবর আল্লাহ জানেন। এরপর আমরা যদি দেখি 31 নম্বর সূরা লোকমানের শেষ আয়াত, অর্থাৎ সূরা লোকমানের 34 নম্বর আয়াতে, সেখানে দেখতে পারবো আল্লাহ বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন ব্যক্তি জানে না যে সে আগামীকাল কি করবে। এই 3টা আয়াত আমি পাঠ করার দ্বারা একটা জিনিস বুঝাচ্ছি যে এই যে সাইকোলজি, যে আল্লাহ ব্যক্তির মনের খবর জানে, আল্লাহ ব্যক্তির ভবিষ্যৎ জানে, ভবিষ্যতে সে কোথায় যাবে। তা আমরা যখন কেউ নিজেকে ঈশ্বর ভাবা শুরু করি কিংবা ঈশ্বরের মানে বান্দা ভাবা শুরু করি, আমি ঈশ্বর ভাবা দিয়ে বুঝাচ্ছি, মনে করি যে জনৈক ব্যক্তি, সে আস্তিক হোক আর নাস্তিক হোক তাতে আমার কিছু যায় আসে না, ব্যক্তি তার নাম হলো আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস একটু ভালো জীবনযাপন করে এবং কথা খুব সুন্দর করে বলে। আব্দুল কুদ্দুসের একজন ভক্ত হয়ে গেল। আমি কিন্তু বিষয়টা বলছি মানুষ হিসেবে, আব্দুল কুদ্দুস আস্তিক না নাস্তিক সেই বিতর্কে যাচ্ছি না। আব্দুল কুদ্দুসের একজন ভক্ত হয়ে গেল, ভক্ত এবার খুবই ভক্ত। আব্দুল কুদ্দুস যে টুপি পরে সে সেই টুপি পরে, আব্দুল কুদ্দুস যে স্টাইল লেখে সে সেই স্টাইলে লেখে, আব্দুল কুদ্দুস যেরকম চলে সে সেভাবে চলে। এবার আব্দুল কুদ্দুস কি করলো, এই ভক্তকে বললো, ভক্ত তোমার কি খবর, কেমন আছো? ভালো আছি। এখন আব্দুল কুদ্দুসের একজন প্রতিপক্ষ আছে। আব্দুল কুদ্দুস হয়তো সেই ব্যক্তির লেখালেখি বা তার বলনি বা তার চলনি বা তার কোনো কিছু পছন্দ করে না। আব্দুল কুদ্দুস তার ভক্তকে বলবে, ভক্ত বলবে স্যার, বা আব্দুল কুদ্দুসকে বলবে স্যারই, বললো স্যার কেমন আছেন? আব্দুল কুদ্দুস বললো ভালো আছি। ভক্ত বলবে স্যার অমুক ব্যক্তি সম্পর্কে আপনার কি মতামত? তখন স্যার বলবে যে সে যে ফেসবুকে সেলফি দেয়, আমি কিন্তু মানুষের মনের খবর বুঝি। তার মানে সে কিন্তু আব্দুল কুদ্দুস যে বললাম একটু ভালো লাইফস্টাইল আছে বলে সে কিন্তু নিজেকে ঈশ্বর ভাবা শুরু করেছে, এবং সে যে তার বান্দা আছে, বান্দাকে সে বলছে আমি কিন্তু মানুষের মনের খবর বুঝি। আব্দুল কুদ্দুসের বান্দার নাম ধরেন হলো সিদ্দিক। সিদ্দিক বলল যে কুদ্দুস স্যার ও কি মনের নিয়তটা কি? বলে যে ও যে সেলফি তোলে, ও যে সুন্দর করে লিপস্টিক লিখে ফেসবুকে ছবি দেয়, কিংবা ও যে সুন্দর করে টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে তারপরে ফেসবুকে লাইভ করে, আসলে কিন্তু এর উদ্দেশ্য শো অফ করা এবং মানুষের সুনাম করানো এবং হলো মানুষের মাঝে বিখ্যাত হওয়া উদ্দেশ্য। বুঝতে পেরেছ? এবার আব্দুল কুদ্দুসের শিষ্য সিদ্দিক বলে, হ্যাঁ এই তো স্যার ঠিক বলেছেন স্যার, আপনি সঠিকটা ধরতে পেরেছেন স্যার, আপনি সব ধরতে পেরেছেন। আব্দুল কুদ্দুস, ওই যে বললাম আব্দুল কুদ্দুস যেহেতু ঈশ্বর হয়ে গেছে এখন, এবং তার যেহেতু বান্দাও আছে সে আল্লাহ, তো আল্লাহ আব্দুল কুদ্দুস এবার বলবে, দেখো মানুষের কিন্তু গোপনে গোপনে কি আকাম করে আমি কিন্তু বুঝি।
এবার আব্দুল কুদ্দুসের যে মুরিদ আছে, মানে বা আব্দুল কুদ্দুসের যে বান্দা আছে, বান্দা সিদ্দিক, সিদ্দিক বলে স্যার কিভাবে বোঝেন? বলে দেখো আমি যদি হাজার হাজার মাইল দূরে আছি, আমি কিন্তু ওই ব্যক্তির ওই লেখাটা পড়ে বুঝতে পেরেছে ও কিন্তু মারাত্মক অহংকারী এবং মারাত্মক রকমের ফেম শিকার এবং মারাত্মক রকমের খারাপ এবং খুবই বাজে লোক। আব্দুল কুদ্দুসের মুখ বলে হ্যাঁ জি স্যার জি স্যার ঠিক। সিদ্দিক বলে জি স্যার জি স্যার ঠিক। এবার সিদ্দিক বলে স্যার আমার কাছে একটা জিনিস মনে হয় কি জানেন? আব্দুল কুদ্দুস বলে যে আমার বান্দা সিদ্দিক বলো তোমার কাছে কি মনে হয়? আব্দুল কুদ্দুস বলে সিদ্দিক বলে হুজুর আমার কাছে না মনে হয় কি যে ওই লোকটা না আগামী, আজকে সে নাস্তিক দাবি করেছে, আগামীকালকে সে মুমিন হয়ে যাবে, বিশ্বাস করেন আমি নিশ্চিত মুমিন হয়ে যাবে। এবার যে আল্লাহ আছে, আল্লাহ বা যে আব্দুল কুদ্দুস যিনি আল্লাহ, আব্দুল কুদ্দুস যিনি নিজেকে আল্লাহ ভাবছেন এবং তার যে বান্দা আছে সিদ্দিক, তখন আল্লাহ অথবা আব্দুল কুদ্দুস সিদ্দিকের কাছে হাসতে হাসতে বলবে হা 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 করে হাসতে হাসতে বলবে সিদ্দিক এই না বলে বান্দা, এই না তুমি আমার উম্মত, ঠিক বলেছ, তুমি হলে সঠিক নাস্তিক, আমিও সঠিক নাস্তিক। অথবা যদি তারা মুমিন হয় বলবে তুমি হলে সঠিক মুমিন, আমিও সঠিক মুমিন। আর ওই যে ব্যক্তি সম্পর্কে তুমি যে মূল্যায়ন করেছো একবারে সঠিক মূল্যায়ন, সে কিন্তু আজকে নাস্তিক হলেও দুদিন পরে সে কিন্তু আবার মুমিন হয়ে চলে যাবে, কিংবা দুদিন পরে সে আবার নাস্তিক হয়ে চলে যাবে। এই যে জিনিসটা কাজ করে কোনখান থেকে আসলে দেখেছেন তো? ওই যে কোরআনের আয়াতগুলো বললাম, ওরা কিন্তু কোরআনের সেই আয়াতটাকে ভুলতে পারেনি। আচ্ছা, বিকাশশীল আমার সাথে যুক্ত হতে চাচ্ছেন, আমি আপনাকে একটু পরে যুক্ত করবো, আমার বক্তব্যটা শেষ করি। ওরা কিন্তু কোরআনের সেই আয়াতটাকে ভুলতে পারেনি। ছোটকাল থেকে যে কোরআনের আয়াতকে শেখানো হয়েছে, এমনকি যেটুকু না শিখেছে, কোরআনের আয়াতের আচরণ কিন্তু মুসলিম দেশগুলোতে প্রকট ভাবে আছে। আজকে মনে করেন কোন একজন ব্যক্তি বাংলাদেশে থাকে, সে হিন্দু কিংবা সে খ্রিস্টান কিংবা সে মুসলিম, বিশেষ করে যদি মুসলিম হয় তার ক্ষেত্রে বেশি প্রযোজ্য, সে যেহেতু কোরআনিক সমাজে বসবাস করে, সুতরাং সে যদি জীবনেও কোরআন না পড়ে, সে কিন্তু কোরআনের যে সাইকোলজি সমাজে প্রচলিত সে কিন্তু এটাকে রিসিভ করবে। সুতরাং সে রিসিভ করবে যে আমি হয় শোষিত নয়তো শোষক। যদি শোষিত হই বা শোষক হই, আমি কিন্তু মানুষের মনের খবর পড়তে পারি। ঠিক আমার সেই মুসলিমের মতো যে বলেছে হুজুর আমার পীর সাহেব ফজর পরে মক্কায়, জোহর পরে মদিনায়, আসর পরে বাইতুল মুকাদ্দাসে। এবার সে বলল হুজুর নামাজ মসজিদে এসে কেমনে পড়ি? হঠাৎ করে দিকে জিবরাইল হাজির, জান্নাত হাজির, জাহান্নাম হাজির, তো নামাজ বাদ দিয়ে দৌড়বেই। এই জন্য ওই মুসলিমদেরকে নিজেই এবার ঈশ্বর হিসাবে নিজেকে উপস্থাপন করছে। ঠিক সেরকম আব্দুল কুদ্দুস এবং তার যে বান্দা সিদ্দিক, তারাও নিজেকে একটা পর্যায়ে ঈশ্বর রূপে উপস্থাপন করে। এরপরে যে জিনিসটা হয় সেটা হলো ওই যে বললাম কোরআনিক সাইকোলজি। কোরআনিক সাইকোলজি যখন ওই আমি কিন্তু আগেই বলেছি আস্তিক নাস্তিক বিষয় না, নাস্তিকদের মধ্যে আমি দেখেছি যারা কোরআনকে ফলো করে। ওই যে কিভাবে ফলো করে, যখন কোন নাস্তিক কোরআনকে ফলো করে তখন সে মোহাম্মদকে গালি দিতে পারে, আল্লাহকে গালি দিতে পারে, আল্লাহকে নিয়ে লিখতে পারে, মোহাম্মদের বিরুদ্ধে লিখতে পারে, কিন্তু সে কোরআনটাকে ভুলতে পারেনি। সে কোরআনের 67 নম্বর সূরার 13-14 নম্বর আয়াত, সে 40 নম্বর সূরার 19 নম্বর আয়াত, সে 31 নম্বর সূরার 34 নম্বর আয়াত, এগুলো সে ভুলতে পারেনি। যার কারণে যখন দেখে কেউ সেলফি তোলে বা ছবি তোলে তখন বলে এই তো শো অফ করার উদ্দেশ্য। যদি কেউ লাইভ করে বলবে এই তো চেহারা দেখানোর উদ্দেশ্য। যদি কোনো মেয়ে মানুষ একটু খোলামেলা পোশাক পরে তখন বলবে ব্রেস্ট দেখানোর উদ্দেশ্য। ফালতু নাস্তিক, ফালতু, ব্রেস্ট দেখানোর উদ্দেশ্য, এই কথাটা বলবে। ওদের অভ্যাসই কোনো মেয়ে মানুষ যদি একটু খোলামেলা ড্রেস পরে বলবে ফালতু নাস্তিক, ব্রেস্ট দেখানোর উদ্দেশ্য। তারপর যদি দেখা যায় কোনো মেয়ে মানুষ বলে যে আমরা পুরুষতন্ত্রকে পছন্দ করি না, বলবে এই তো মানে একটা ভাব ধরে। যদি কোনো মেয়ে মানুষ পিরিয়ড নিয়ে একটা পোস্ট করে তখন বলবে এই তো পিরিয়ড না পোস্ট করে মানে কি বোঝো না? মুরিদ বলে, নাস্তিক মুরিদ বলে যে হুজুর বুঝি না তো কি। এবার ওই যে পীর সাহেব বা ঈশ্বর আব্দুল কুদ্দুস তার মুরিদকে বলে মুরিদ উদ্দেশ্য হলো যে পিরিয়ড নিয়ে পোস্ট করে সে পুরুষদের কমেন্ট বেশি চায় এবং বিখ্যাত হতে চায়। এইভাবে আমরা কিন্তু মানুষের মনের খবরটা ধরার চেষ্টা করি। আমি না করি আপনি করেন, আপনি না করেন আমি করি, মানুষের মধ্যে কেউ না কেউ করে। কারণ ওই যে ধর্ম, ওই জিনিসটা কিন্তু আমরা ছাড়তে পারিনি। ওই যে আমরা বুঝি যে ঈশ্বর সবকিছু দেখে। আপনি যখন কোনো ব্যক্তিকে ঈশ্বর ভাবা শুরু করবেন তখন আপনি মনে করতে থাকবেন যে আমি হলাম ঈশ্বর, আমি তোমার মনের খবর ধরতে পারি। এবং আমি কথা বলার পরে দেখেছি অনেক নাস্তিকেরাই, যেহেতু এখন আমি
আমার নাস্তিক বন্ধুদের সাথে, আমি কিন্তু নাস্তিকদের দোষ বলছি না, কিন্তু বলছি যে যারা মানে নাস্তিক দাবি করার পরে মনের মধ্যে যারা ইসলামের কিছু কিছু দিক যাদের মধ্যে এখনো আছে, তারা এখনো অনেক সময় বিশ্বাস করেন, মানে মানুষের মনের খবর ধরে ফেলেন যে আমি মনটা বুঝতে পেরেছি। কিভাবে মন বুঝলেন? ওই যে আল্লাহ যেহেতু মন বোঝে, আমিও মন বুঝি, আমি যেহেতু পীর, আমি যেহেতু মুরিদ, আমি যেহেতু ঈশ্বর, কিংবা আমি যেহেতু ঈশ্বরের বান্দা, এজন্য বুঝি। এজন্য আমি দেখি কেউ সেলফি তুললে, গান গাইলে, তারপরে কোনো সৃজনশীলতা দেখালে, ছবি আঁকলে, নাচলে, মনে করেন কেউ নেচে, কে নাচলো, সুন্দর একটা নাচ দিল, নেচে, সেটা সেই ইউটিউবে দিল কিংবা সে ফেসবুকে দিল, এটা তার ইচ্ছা। সে লিপস্টিক মেখে দিতে পারে, লিপস্টিক ছেড়ে দিতে পারে, সে বিকিনি পরে ছবি দিতে পারে, বিকিনি ছাড়া ছবি দিতে পারে, যা মন, ব্যক্তির ইচ্ছা। ইচ্ছা হলে আমি টুপি মাথায় দিয়ে ভিডিও করতে পারি, টুপি খুলে ভিডিও করতে পারি, দাড়ি কাটতে পারি, দাড়ি রাখতে পারি, পাঞ্জাবি পড়তে পারি, পাঞ্জাবি ছাড়তে পারি, ইচ্ছা। এখানেই করে কি ব্যক্তির স্বাধীনতার উপরে সিদ্ধান্ত নিয়ে নেয় আল্লাহ এবং তার বান্দারা। আল্লাহ এবং তার বান্দারা কি সিদ্ধান্ত নেয় যে এই ব্যক্তির উদ্দেশ্য হলো ভবিষ্যতে এই, ভবিষ্যতে সেই, ভবিষ্যতে ওই। যেহেতু আল্লাহ নিজেই বলছে যে আল্লাহই জানে ভবিষ্যতের খবর, সুতরাং যারা ঈশ্বর হয়, যারা আল্লাহ হয়ে যায়, তারাও কিন্তু ভবিষ্যতের খবর জানে। অতএব অনেক আল্লাহকে দেখে, মানে কিছু কিছু আল্লাহ আছে, আমি কিছু আল্লাহকে চিনি যে আল্লাহরা বলছে যে মুফতি মাসুদ এখন নাস্তিক, দুদিন পরে সে কিন্তু আবার হুজুর হয়ে যাবে। কি বুঝলেন? আবার যারা মুসলিমদের আল্লাহ আছে তারা বলে মুফতি মাসুদ এখন নাস্তিক, সে কোনোদিনও ভালো হবে না, ওর মতো শয়তান আর হয় না, ভবিষ্যৎ দুদিন ওর চিরকাল ওর তসলিমা আসরের চেয়ে বড় জঘন্য, এই কথাটাও বলে। তাই এই দুই পক্ষের কারো বক্তব্য আমি একথা বলছি না, যে মানে আমি তাদের সাইকোলজিটা বলছি। যেমন প্রথম পক্ষ যেটা, মুফতি মাসুদ আবার নাস্তিক হয়, প্রথম পক্ষ যে মানে প্রথম যে আল্লাহর কথা বললাম, যে আল্লাহ নিজেকে নাস্তিক দাবি করে এবং সেই আল্লাহর যে মুরিদ নিজেকে নাস্তিক দাবি করে, তাদের মতামত, তারা যেহেতু আল্লাহ এবং আল্লাহর বান্দা, অতএব আল্লাহ এবং তার বান্দার কথা কি, তারা ভবিষ্যৎ জানে মুফতি মাসুদ আবার হুজুর হয়ে যাবে, এটা তাদের বক্তব্য। কিন্তু আমি জানি যে আমি হুজুর হব না কোনোদিন। আমি অবশ্য এখনই আমি হুজুর, কিন্তু মানে ইসলাম ধরে ফিরে যাব না, সেটা আমি জানি। এখন আমি বললে, যেহেতু আল্লাহ মানুষের মনের উপর হস্তক্ষেপ করতে পারে, আমি তো আল্লাহর মনের উপর হস্তক্ষেপ করতে পারি না, আমি তো সেই নাস্তিকদের পীর কিংবা তার মুরিদকে বুঝাতে পারবো না, আর তাদের মনের খবরও আমি জানি না। তারা যদি সেলফি তোলে, সেটাও যদি ছবি দেয়, তার মনের খবর আমি জানবো না। এমনকি নাস্তিক পীর সাহেব যদি তার পেনিসের ছবি ফেসবুকে দিয়ে দেয়, সেটারও আমি বলবো না যে পেনিসটা দেখানোর উদ্দেশ্য, আমি বলবো এটা তার বিষয়। সে যদি মদ খেয়ে ছবি দেয়, তাতে আমি বলবো তার বিষয়। জাস্ট প্রত্যেকটা ব্যক্তি স্বাধীনতা। যখন কেউ আল্লাহ হয়ে যায় কিংবা আল্লাহর বান্দা হয়, তখন সে ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করে এবং ব্যক্তি স্বাধীনতার ব্যাখ্যা করে যে এর উদ্দেশ্য এটা, ওর উদ্দেশ্য এটা। যখন কেউ আল্লাহ এবং আল্লাহর বান্দা হয় না, যখন নিজেকে মানুষ ভাবে এবং পৃথিবীর মানুষকে সে মানুষ ভাবে, তখন কিন্তু সে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। সে মনে করে, সে মনের খবর দেখে না, দেখে যে লিপস্টিক পরা ছবি দিয়েছে একটা মেয়ে, ওকে, দারুণ সুন্দর, শেষ। একটা মেয়ে ব্রা পরে ছবি দিয়েছে, ওকে, ফাইন। একটা মেয়ে ওড়না পরে ছবি দিয়েছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, বোরকা পরে ছবি দিলে সমালোচনা করতে পারেন, কারণ সেটা ভয়ঙ্কর একটা ড্রেস, খুব বাজে দেখায় এবং মানব জাতির জন্য ভয়াবহ একটা বিষয়, সেটা আলাদা কথা। তো এই যে ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করা, এটা কখন করবেন? যখন আপনি নিজেকে আল্লাহ কিংবা আল্লাহর বান্দা মনে না করবেন। এই জন্য আমি সকল মুক্ত মনাদেরকে বলবো যে আল্লাহ যদি থেকে মুক্ত হন, আল্লাহর বান্দা থেকে মুক্ত হন। আপনি যদি আল্লাহ কিংবা আল্লাহর বান্দা হন, তাহলে সমস্যাটা কি হবে? আপনি যদি আল্লাহর বান্দা হন, তখন আপনার যে আল্লাহ আছে, সে আল্লাহ আস্তিক কি নাস্তিক, সে প্রশ্নে আমি যাব না। কারণ নাস্তিক দাবি করলেই তো সবাই নাস্তিক হয়ে যায় না। আর নাস্তিক যদি হয়েও যায়, তার মধ্যে ইসলামের কিছু বিষয় যদি থাকে, তাহলে তো তাকে আপনি কি বলবেন আমি জানি না। তো যখন আপনি বান্দা হবেন, তখন আপনার আল্লাহ আপনাকে বলবে। যেমন কোরআনের সূরা আলে ইমরানের 118 3 নম্বর সূরার 118, 119, 120, 121 নম্বর আয়াত যদি দেখেন, সেখানে আল্লাহ তার মুমিন মুসলিম বান্দাদেরকে বলতেছে, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা আমি আল্লাহকে ছাড়া, আমি যদি আয়াতের সংক্ষেপ বলি, আল্লাহ ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না, যতই ওদেরকে ভালোবাসো ওরা তোমাদেরকে ভালোবাসবে না, যতই মিষ্টি কথা বলুক ওই মিষ্টি কথার ভিতরে আছে বিষ, মারাত্মক বিষ। এই কথাগুলো যখন আল্লাহ তার বান্দাকে বলবে, ধরেন যে নাস্তিক আল্লাহ, মানে সে নিজেকে নাস্তিকদের আল্লাহ দাবি করছে আর তার একজন বান্দা আছে, আল্লাহ তার বান্দাকে যখন বলবে
যে এই তুমি যে লোকের সাথে কথা বলেছো সেই লোকটা তোমার সাথে কেমন আচরণ করলো, বলবো ভাই কথা তো খুব সুন্দর বলে, খুবই মিষ্টি কথা। তখন আল্লাহ তার বান্দাকে বলবে, নাস্তিক আল্লাহ, মানে যিনি নাস্তিকদের আল্লাহ নিজেকে দাবি করেন তিনি নাস্তিকদের আল্লাহ, নাস্তিক বান্দা আছে তাদেরকে বলবে, দেখো মুখে মুখে যে উপর দিয়ে যে এইভাবে মিষ্টি কথা বলে তলে তলে কিন্তু বিষ আছে, সাবধান সাবধান, ওর সাথে সাবধান, বন্ধুত্ব করা যাবে না। ঠিক এই জিনিসটা আপনি পাবেন মুসলমানদের যে কল্পিত আল্লাহ আছে, সে কিন্তু কোরআনের মধ্যে বলেছে যে তোমরা ওদের সাথে মানে মুসলমান ছাড়া অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না, সুযোগ পেলে তোমাদের ক্ষতি করবে। যতই তোমরা মিষ্টি করো, তোমরা ওদের সাথে বন্ধুত্ব করো, ভালোবাসো, ওরা তো তোমাদেরকে ভালোবাসে না। মুসলমানদের যে কল্পিত আল্লাহ আছে সে যেমন 5 নম্বর সূরার 51 নম্বর আয়াত, মানে সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলছে যে এবার একটা হুমকি দিয়ে, যদি তুমি ওর দলে থাকো তো ওর দলেই থাকো, আমার দলে নাই। ঠিক যেরকম আজকে মনে করেন কেউ নাস্তিকদের আল্লাহ কিংবা আস্তিকদের আল্লাহ, যে কোনো আল্লাহ যদি কেউ হয়ে যায় বা যদি তার মুরিদ তার বান্দা থাকে, সেক্ষেত্রে সে তার বান্দাকে কি বলে? বান্দাকে বলে, বান্দা আমি হলাম নাস্তিকদের লিডার অফ অল এথিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমি সারা পৃথিবীর সকল নাস্তিকদের লিডার, আমার দলে যারা আছে ওরাই ভালো আর বাকি সবাই খারাপ। ওর তুমি যদি ওর সাথে আবার কথা বলো, ওর সাথে যদি সম্পর্ক থাকো তাহলে আমি তোমার সাথে নাই, ওর সাথে থাকলে আমি তোমার সাথে নেই। মুরিদ কি বলবে? হুজুর তওবা করতেছি হুজুর, আর ভুল হবে না হুজুর। এটাই কিন্তু বলা হচ্ছে মুসলমানদের যে আল্লাহ, সে কিন্তু বলছে যে তোমরা ওদেরকে বন্ধুর উপর, ওর দলে থাকলে ওর দলে যাও, আমার দলে নাই। মুসলমানদের আল্লাহ 60 নম্বর সূরার প্রথম আয়াতে বলছে যে ওরা হলো আমার শত্রু, তোমাদেরও শত্রু, অতএব শত্রুর সাথে শত্রুতাই করো, শত্রুর সাথে কেন বন্ধুত্ব করো? সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত পড়বেন। এখন যদি মনে করেন কেউ বর্তমানে কেউ আল্লাহ হয়ে যায়, ঈশ্বর হয়ে যায়, সে তার মুরিদকে, সে তার বান্দাকে কি বলে? বান্দা আমি যে শত্রু, মানে আমি হলাম একমাত্র আল্লাহ। আমি আগেই বলছি যে যখন কোনো ব্যক্তিকে আমরা ব্যক্তি পূজার কুফল সম্পর্কে বলছি, এটা কিন্তু বলছি ব্যক্তি পূজার কুফল। আপনি আস্তিক হন বা নাস্তিক হন, কেন ব্যক্তি পূজা করবেন? নিজের মাথাকে খাটান। আপনি কেন মানুষকে স্যার বলবেন? কেন মানুষকে বস বলবেন? কেন? দরকার নাই তো। হ্যাঁ, আপনি স্যার বলেন। যদি কেউ ব্রিটিশ নাইট হুড খেতাব পায় তাকে স্যার বলবেন, আপনি স্যার বলবেন। আপনার যে স্কুল টিচার তাকে আপনি স্যার বলবেন। যেমন আমেরিকাতে আছে শ্বশুরকে মানুষ স্যার ডাকে, ওকে আপনি শ্বশুরকে স্যার ডাকেন। কিন্তু আমি একটু ভালো লিখি বলে আমাকে স্যার বলবেন কেন? আমি একটু ভালো কথা বলে বলে আমাকে স্যার বলবেন কেন? প্রয়োজন নেই, ভাই ডাকেন বাস। আপনার বয়স 100, আমার বয়স 34, আপনি আমি সমান, আপনাকে আমি ভালোবাসি। আপনার বয়স 5 বছর, আমার বয়স 34, আপনি আমি সমান, আপনাকে ভালোবাসি। কিন্তু তার মানে এই না যে আবার আমি ওই সমানের অজুহাত তুলে আপনাকে অসম্মান করব। সমানের অজুহাত তুলে আমি আপনার বয়স যদি 50, আমার বয়স যদি 34, আমি বসে আপনার গায়ের উপর পা দিয়ে বসে থাকবো, এটা না। তার মানে এই না আপনার নাম যদি মনে করেন যে আপনার নাম কি, আপনার নাম আতাউর রহমান, আপনাকে আমি একদিন ভাই বলে ডেকেছি, আতাউর রহমান ভাই কেমন আছেন, কেমন আছেন, একটু দ্বন্দ্ব হলে আবার বললাম আতাউর কি খবর, এটা না। অর্থাৎ দুদিন পরে ভোল পাল্টে ফেলা, এর নাম কিন্তু এটা যারা আল্লাহ এবং তার বান্দা তারা করতে পারে, কিন্তু যারা মানুষ তারা করে না। যখন আপনি কাউকে আল্লাহ মানবেন, আমি এই কথাগুলো বলছি বিশেষ করে আমার মুক্তমনা ভাইদের জন্য। মুক্তমনা ভাইদের এই বিষয়টা খুবই খেয়াল রাখা দরকার যে আমাদের মুক্তমনাদের কোনো ঈশ্বর নেই, আমাদের মুক্তমনাদের কোনো ঈশ্বর নেই। আমরা যখন বলেছি যে কোনো ঈশ্বর বলতে কেউ নাই, তাহলে আমি পৃথিবীর কোনো ব্যক্তিকে ঈশ্বরের জায়গায় ঈশ্বর কল্পনা করে সে জায়গায় বসাবো না, কাউকে না। এবং ঈশ্বরের সাথে বান্দার যে আচরণ কোরআনে যেটা শেখানো হয়েছে বা ধর্মগ্রন্থে, সেটা আমরা কখনোই করব না। যদি করি তাহলে কি হলো লাভ? ঈশ্বরকে অস্বীকার করে লাভটা হলো কেন? যদি মানুষকে ঈশ্বর মানি। কোরআনের যে ঈশ্বর আছে, সে কোরআনের ঈশ্বর 9 নম্বর সূরার অর্থাৎ সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলছে, বান্দাকে বলছে, হে বান্দারা সাবধান সাবধান, ওই ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের যে পাদ্রী আছে তারা কিন্তু অন্যায়ভাবে মানুষের সম্পদ খায়, সাবধান। আমি ধরলাম ইহুদি খ্রিস্টানদের পাদ্রীরা মানুষের সম্পদ অন্যায়ভাবে খায় এবং কথা এটাই সঠিক।
কিন্তু মুসলমানদের যারা হুজুর তারা কি খায় না? সুই যদি বলে তার আশপাশের লোকদেরকে, এই দেখ চালনির কত বড় ফুটা, অথবা না সরি চালনি যদি বলে আশপাশের লোকদের, দেখ সুইয়ের কত বড় ফুটা, বিষয়টা সেরকম হয়ে গেল না? আমরা যদি হ্যাঁ যদি আপনি ওই চালনিকে ঈশ্বর মানেন, তাহলে কিন্তু আপনি বলবেন হ্যাঁ বিক্ষোভ মিছিল করতে হবে, যুদ্ধ করতে হবে, কেন সুইয়ের ফুটা আছে। কিন্তু আপনি যদি চালনিকে ঈশ্বর না মানেন, তখন আপনি বলবেন মিস্টার চালনি, ফুটা কিন্তু আপনারটা বড় অনেক। এটাই হলো একজন মানে ঈশ্বর কিংবা ঈশ্বরের সৃষ্ট জীব আর একজন মুক্তমনার পার্থক্য। মুক্তমনারা কাউকে ঈশ্বর মানে না, কাউকে না, কোনো মানুষকে না। হ্যাঁ তবে সম্মান করে, বড়কে সম্মান করে, ছোটকে স্নেহ করে, ভালোবাসে, এগুলো মুক্তমনারা করে। মানুষকে মানুষ ভাবে, মানে উপকারের কৃতজ্ঞতা আদায় মুক্তমনারা করে। পীর মুরিদ হলে যে সমস্যাটা, কিংবা ঈশ্বর আর ঈশ্বরের বান্দা হলে যে সমস্যা, যে ঈশ্বর শেখাবে যে তোমার যে উপকারটা করেছে আসলে কিন্তু তার উদ্দেশ্য ছিল এইটা। যেহেতু ঈশ্বরেরা মনের খবর জানে, তখন ঈশ্বরের যে বান্দা বলবে জি স্যার, জি স্যার, হ্যাঁ ঠিক বলেছেন, এইবার ধরতে পারছি স্যার, হ্যাঁ সে যে আমাকে একদিন টাকা দিয়েছিল, সেজন্য আমাকে একদিন একটা মোবাইল গিফট করেছিল স্যার, উদ্দেশ্য কিন্তু ওইটা ছিল, হ্যাঁ ঠিক ঠিক। আমার মনে আমি আপনাকে বোঝাতে পেরেছি কেন আমরা চালনিকে ঈশ্বর মানব আর সেই কথা মতো সুইয়ের ফুটে ধরবো। বরং চালনিকে বলবো তুমিও আমার ঈশ্বর না, সুইকে বলবো তুমিও আমার ঈশ্বর না, দুজনেরই ফুটো আছে, ক্লিয়ার। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনারা চালনিকে ঈশ্বর মানেন না, চালনা মানে বলি, যদি আপনারা কোনো ব্যক্তিকে ঈশ্বর মানেন কিংবা কোনো কল্পিত কাউকে ঈশ্বর মানেন, সমস্যাটা কি হবে? সমস্যাটা হবে সেই ঈশ্বর তো আপনাদেরকে বলবে যে ও শত্রু, ও বন্ধু, আপনাদেরকে মানুষ থেকে মানুষের বিভেদ সৃষ্টি করবে। বিভেদ সৃষ্টি করার পরে এক পর্যায়ে কিন্তু সেই ঈশ্বর আপনাদেরকে, যেমন 9 নম্বর সূরা 29 নম্বর আয়াতে আছে, যতক্ষণ পর্যন্ত অমুসলিমেরা মুসলমান নয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকো, মুসলমান নয় কিংবা জিজিয়া দেয়। এবার ওই আপনি যদি নাস্তিক আস্তিক বড় কথা না, আপনি যদি কোনো মানুষকে ঈশ্বর মানেন, সেই ঈশ্বর আপনাকে কি বলবে? শেখাবে যতক্ষণ পর্যন্ত তুমি আমার যে অমুক শত্রু তমুক শত্রু, এই যে লোকরা আছে এই সমস্ত লোকদের সাথে শত্রুতা না করতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার খাঁটি মুরিদ না। হয় শত্রুতা করো, নয়তো তাদেরকে মাইর দাও, নয়তো তাদেরকে বর্ষতা স্বীকার করো, নয়তো তাদেরকে আঘাত করো, মানে কিছু না কিছু করতে থাকো। সমস্যাটা কি হবে? আপনি তাহলে আপনি ইসলাম ধর্ম ত্যাগ করে লাভটা হলো কি? ইসলাম ধর্ম ত্যাগ করে আপনি বললেন যে মানে দেয়ার ইজ নো গড বললেন, আপনি গডকে অস্বীকার করলেন, কিন্তু আপনি তো আরেকজন ব্যক্তি গড মানলেন, লাভটা হলো কি? কি দরকার ছিল আপনার ইসলাম ধর্ম ত্যাগ করার? কি দরকার ছিল আপনার ধর্ম ত্যাগ করার? আমাকে কি বলবেন? আশা করি সবাই বুঝেছেন। এজন্য আমি বুঝাতে চাই যে মুক্তমনা যারা হবে, আমি কিন্তু কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছি না, আমি বলছি টোটালি মুক্তমনাদের মধ্যে এই মানসিকতা থাকা লাগবে যে আপনি কাউকে ঈশ্বর মানবেন না। আপনাকে কেউ যদি 10,000 কিলোমিটার দূর থেকে ফোনে বলে তোমাকে অমুক লোক যে গিফট করেছিল সেটার উদ্দেশ্য হলো এইটা, সেটা আপনি কেন বিশ্বাস করবেন? আপনার চোখ দিয়ে আপনি দেখুন। আচ্ছা, আমি এবার একজন যুক্ত হতে চেয়েছিলেন, অনেক আগে কমেন্ট করেছিলেন, আপনি দয়া করে আমার সাথে যুক্ত হন। কে যেন? বিকাশশীল। হ্যাঁ, বিকাশশীলকে আমি যুক্ত করছি। বিকাশশীল ভাই, বিকাশশীল আপনার হলো না তো? হয় না দেখুন, আর কাকে যুক্ত করবো? মোহাম্মদ রাম জোসেফ ভাই, মোহাম্মদ রাম জোসেফ, আপনাকে যুক্ত করা যায় না, কি ঘটনা কি জানেন? দেখি কাকে যুক্ত করা যায়। আচ্ছা, নীতিশ রায়, আমি কমেন্টে জবাব দিই। নীতিশ রায় বলছেন নিরামিষ খাওয়া সম্বন্ধে আপনার কি মতামত? আচ্ছা, নিরামিষ খাওয়া সম্পর্কে আমার যে মতামত, আমি নিরামিষ খাওয়ার পক্ষে, এটা সঠিক। এবং আমি যখন ইমাম ছিলাম তখন থেকে আমি নিরামিষাশী হওয়ার চেষ্টা করেছি, বারবার পারিনি। পরবর্তীতে আমি মানে এক্স মুসলিম হওয়ার পরে আমি নিরামিষাশী হওয়ার চেষ্টা করেছি এবং হয়েছিলামও। কিন্তু দেখেন,
আমি যেহেতু আল্লাহ না কোনো আল্লাহর মুরিদ না, সুতরাং সত্য কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। নিরামিষ হওয়ার চেষ্টা করেছি, দীর্ঘদিন নিরামিষ ছিলাম, কিন্তু এখন মাঝে মাঝে মাছ গোস্ত খেয়ে ফেলি। মাঝে মাঝে মানে অনেকদিন পরপরই খাই, কিন্তু হঠাৎ দেখা যায় লোক সামনে জিহ্বাকে সামলাতে পারলাম না, খেয়ে ফেলি। এটা কিন্তু হয়, আমার অস্বীকার করে লাভ নাই। সত্য তো সত্য, এই জন্য এখন আমি নিজেকে নিরামিষাসী দাবি করি না। যখন খেয়ে নিরামিষাসী হয়েছিলাম তখন অবশ্য আমি নিরামিষাসী দাবি করেছিলাম। যাই হোক, আমার সহযোগিতা মায়ের রবিদুল্লাহ যুক্ত হতে চাচ্ছেন, কিন্তু আপনি আমার পেজে লাইক করেন নাই সম্ভবত, এই জন্য যুক্ত হতে পারছেন না। আচ্ছা, আমি কাকে যুক্ত করবো? কাউকে যুক্ত করতে পারি না। যাই হোক, আমার আলোচনার সারসংক্ষেপ হলো যে আমরা মানুষ হিসেবে যদি মুক্তি চাই, তাহলে প্রথমত আমাদের ঐশ্বরিক সবকিছু থেকে বের হয়ে যেতে হবে। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, যে ধর্মই ত্যাগ করুন না কেন, ঐশ্বরিক সবকিছু থেকে বের হয়ে যেতে হবে। কোন মানুষকে আপনি ঈশ্বর ভাবতে পারবেন না। কোন মানুষকে আপনি ঈশ্বর কিংবা পীরের স্থানে বসাতে পারবেন না। যদি বসান তাহলে সেই ধর্ম ছেড়ে কোনো লাভ নেই। আশা করতে আমি বুঝাতে পেরেছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো লাইভে। সবাইকে বলবো যে ঈশ্বর যারা হয়ে থাকে, ঈশ্বরেরা সাধারণত মানুষের বা তাদের যে বান্দা আছে, বান্দাদের অনেক বেয়াদবি পছন্দ করে না। এদের ঈশ্বরের বান্দারা বলে, এই বান্দা সেলফি তুলবি না, ছবি তুলবি না, হাসবি না, হাস্যোজ্জ্বল ছবি তুলবি না, বিকিনি পড়বি না, মেয়ে মানুষের অধিকার নিয়ে বেশি কথা বলবি না, বেশি নারীবাদী ফলাবি না, এগুলো বলে। এই কাজগুলো আমরা বেশি বেশি করবো। কারণ পৃথিবীর যত ঈশ্বর আছে, সকল ঈশ্বর মানুষের হাসি, আনন্দ, সেলফি তোলা, তারপরে হলো মানুষের স্বাধীনতা, মানুষের মুক্তির কথা, নারীর মুক্তির কথা, এবং এগুলোর তারা বিরুদ্ধে ঈশ্বরেরা বিভিন্ন ট্যাবু তৈরি করে রাখে। ট্যাবু দিয়ে তারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে। আমরা সকল ঈশ্বরের যেহেতু বিরুদ্ধে, সুতরাং সব ঐশ্বরিক সবকিছু বাদ, আমার কোনো ঈশ্বর নেই, আমার কোনো পীর নেই, আমিও কারো পীর নেই, আমি কারো ঈশ্বর নেই। আমি চাইবো যে আমার যারা মুক্ত মনা, তারাও কারো কোনো ঈশ্বর থাকবে না, কারো কোনো পীর থাকবে না। আপনি কারো ঈশ্বর হবেন না, আপনি কারো পীর হবেন না, আপনি মানুষ, বাস আমি মানুষ। আমাকে লাইভ দিয়ে কিন্তু ভাই আপনাকে লাইভ করার চেষ্টা করা হচ্ছে, আপনাকে লাইভে যুক্ত করার অপশন দেখায় না, আমাদের অপশন দেখায় তাও দেখাচ্ছে না। আচ্ছা, অডিও আমার নয়েজ করছে, প্লাস আমার বাসায় এখন কারেন্ট ছিল, তারপরে আমি মোবাইলের চার্জও শুরু হচ্ছে, দিচ্ছিলাম বাচ্চা আবার আমাদের পরবর্তী লাইভে আমার পাশে থাকবেন, ভালোবাসা রাখবেন। আশাবাদ বক্তব্য শেষ করছি।